আমরা ভাতা দেব না, আমরা চাকরি দেব, কর্ম দেব, উদ্যোক্তা বাড়াবো ইনশাআল্লাহ। এটা অপমানের কথা ভাতা দেওয়া। সক্ষম যুবক, ডিগ্রিধারী যুবক, তাকে ভাতা দেওয়া হবে। আমরা কারো কাছে দয়া ভিক্ষা করি না। জামাত এই সম্মান দিতে চায় সমস্ত যুবকদেরকে, পর্যায়ক্রমে কর্মের হাতিয়ারে পরিণত করবে ইনশাআল্লাহ। এটা সম্ভব, বন্ধ করে সম্ভব। সুতরাং যুবকদের থেকে উদ্যোক্তা বানানো হবে, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ হবে ইনশাআল্লাহ। 5ই আগস্টে যে রক্ত দিয়ে প্রমাণ করেছে দেশের জন্য তারা যে কোনো স্যাক্রিফাইস করতে পারে। কাজে যুবকদেরকে পর্যায়ক্রমে যদি দেশের দায়িত্ব আমরা দিতে পারি, এই দেশের জন্য উন্নতি, অগ্রগতি, শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা সবগুলো এনশিওর হবে ইনশাআল্লাহ। এখানে চাঁদাবাজির সমস্যা আছে, দখল বাণিজ্য আছে, এখানে ড্রেনেজের সিস্টেমের সমস্যা আছে, অল্প বৃষ্টিতে পানি ভরে যায়, এখানে কিশোর গ্যাং আছে, রাস্তা দখল করা আছে, এখানে গ্যাসের সমস্যা আছে, ফুট ওভারব্রিজ নাই। আপনারা একটা দিন পর্যন্ত বুঝবেন, নীলক্ষেতের মোড় একেবারে জনবহুল এলাকা, ছাত্র এনে পূর্ব দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, দক্ষিণ দিকে ইডেন কলেজ, পিছনে ঢাকা কলেজ, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র। এই জায়গাটা রাস্তার পারা হইতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়। এখানে অবশ্যই একটা সুন্দর ফুটওভার ব্রিজ হওয়া উচিত ছিল। এরকম ধানমন্ডি, কামরাঙ্গীরচর, কলাবাগান, আপনার হাজারীবাগ, নিউ মার্কেট, সমস্ত এলাকার মধ্যেই এই ধরনের ট্রেনের সমস্যা, গ্যাসের সমস্যা এগুলি রয়ে গিয়েছে। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয়, অগ্রাধিকারের ভিত্তিতে আপনাদের সাথে পরামর্শ করে আমরা এগুলি পর্যায়ক্রমে সমাধান করবো ইনশাআল্লাহ। কষ্ট করে দেখা করতে হবে না, আমরা জনগণের দুয়ারে যাব ইনশাআল্লাহ। এইটা আমাদের নেতা বলেছেন, এটা ইসলামের শিক্ষা, ইসলামের শিক্ষা। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু মানুষের সমস্যা দেখার জন্য দুয়ারে দুয়ারে গিয়েছেন, জনগণ দরখাস্ত করা লাগে নাই। সুতরাং আমরাও আপনাদের দুয়ারে দুয়ারে সেবা পৌঁছে দেব, আল্লাহর মেহেরবানি। সর্বশেষ বলতে চাচ্ছি, এই এলাকার সমস্যার সমাধানে অতীতে যে সমস্ত দুর্নীতি হয়েছে, ব্যর্থতা হয়েছে, আমরা সেগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করব ইনশাআল্লাহ। মানুষের জানমালের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। প্রত্যেক জন নির্বিঘ্নে তার বাড়িতে, এলাকায় চলাফেরা করতে পারে, ঘুমাতে পারে, নিরাপত্তা বোধ করে, নিরাপত্তাহীনতায় যেন আর কাউকে টেনশনে থাকতে না হয়। আসুন সবাই মিলে এমন একটা বাংলাদেশ গড়ি, যেই বাংলাদেশে আমরা প্রত্যেকে মর্যাদার সাথে থাকতে পারবো, উন্নত জাতি হিসাবে আমরা এগিয়ে যাব। আমি সবার সহযোগিতা কামনা করে, আমার দোয়া কামনা করে, আমার পক্ষ থেকে, জোটের পক্ষ থেকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আপনাদেরকে আকুল আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি।